নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব দর্শক, সেটা হচ্ছে যে সাংবাদিকরা কেন মার খায়। দেখুন, আপনারা সবাই জানেন এবং আমরা সকলেই জানি যে নেতা নেত্রীদের ওপর মানুষ ক্ষুব্ধ হয়ে যায়। নেতা নেত্রীরা তারা যে বক্তব্যগুলো রাখেন, তারা যে কমিটমেন্টগুলো রাখেন, সেগুলো তারা ফুলফিল করেন না। তারা তাদের নিজেদের পুঁজি বাড়াবার জন্য ব্যস্ত থাকেন। বাংলা তথা ভারতবর্ষের মানুষের, সাধারণ মানুষের কথা চিন্তা করে নেতা নেত্রীরা কাজ করেন না। প্রথম কিছু নেতা নেত্রীরা কাজ করেন, পরের দিকে তারাও চাপের কাছে নত স্বীকার করে তারাও কিন্তু কাজ বন্ধ করে দেন এবং সাধারণ মানুষকে কিন্তু ভুগতে হয় তার ফলে। আমরা এই একই জিনিস দেখি সংবাদ মাধ্যমের কাছ থেকে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া তারা কারোর না কারোর পক্ষপাত দুষ্ট হয়ে যে সংবাদটা হওয়া উচিত সেটা না করে উল্টো সংবাদ পরিবেশন করেন। প্রশ্নগুলোকে এমনভাবে ছোড়েন তারা, যাতে করে তারা বিরোধীর বিরুদ্ধে একের পর এক তোপ দেখে দেন। এই ধরুন, কিছুদিন আগে ডিম থেরাপিকে প্রমোট করেছে সংবাদ মাধ্যম। তারা বারবার করে উৎসাহ দিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম, ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া তারা কিন্তু বারবার করে উৎসাহ দিয়েছে যে এটা জনগণের নাকি জনরোষ, যার ফলে জনগণ ডিম নিয়ে দাঁড়িয়ে আছে, তারা ডিম ছুটছে। আমরা কি করব? আমাদের তো ভিডিও ফুটেজ লাগবে, আমরা ভিডিও ফুটেজ তুলে ধরব। তো এই যে যারা এই কাজগুলো করছেন, সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা। সেটা না করে আপনারা কি করছেন? কারণ না কারোর পৃষ্ঠপোষকতা করছেন, মানে কারণ না কারোর আপনারা দালালি করছেন বিরাট অঙ্কের টাকার বিনিময়ে। এবং এটা পরিষ্কার। গতকালের একটা ভিডিও ছবি, স্টিল ছবি দর্শক, আমরা আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি। ছবিটা ভালো করে দেখুন। এই মুহূর্তে বাংলার বুকে একটি প্রতিষ্ঠিত বাংলা নিউজ চ্যানেলের নাম হচ্ছে কি, একদম স্পষ্ট বলছি, TV9 নিউজ বাংলা। দেখুন, লোগো দেখা যাচ্ছে, TV9 নিউজ বাংলার লোগো দেখতে পাচ্ছেন আপনারা দর্শক। এবার ছবিটা একদম ভালো করে দেখুন, যেখানে দেখা যাচ্ছে একটি মেয়ে মমতা ব্যানার্জিকে তার স্কুটি করে নিয়ে যাচ্ছেন। মেয়েটির মাথায় হেলমেট আছে, মমতা ব্যানার্জির মাথায়, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথায় হেলমেট নেই। তো TV9 তারা তাদের কোটেশনে কি বলছেন হেলমেট ছাড়াই স্কুটিতে 7.5 কিলোমিটার গেলেন মমতা। কি পদক্ষেপ করতে পারে পুলিশ? খুব ভালো বিষয়। একদম TV9 বাংলাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে সত্যিই তো একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক, বর্তমান মুখ্যমন্ত্রী হোক, সাধারণ মানুষ হোক, যেই হোক, হেলমেট পরে না যাওয়াটা আইনত অপরাধ এবং তার জন্য 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং তার সাথে সাথে যদি খুব বেশি কিছু হয় তাকে তার লাইসেন্সও ক্যান্সেল হতে পারে। তো এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি হেলমেট ছাড়া 7.5 কিলোমিটার গেলেন। এখানে একটা বিষয় এই ছবিটা দেখিয়ে আপনাদেরকে দেখাতে চাইব। দেখুন, যিনি চালাচ্ছেন তিনি কিন্তু হেলমেট পরে আছেন, আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু হেলমেট পরে নেই। এতক্ষণ পর্যন্ত এই সংবাদের ভুল আমরা কি দেখতে পাচ্ছি দর্শক? দেখতে পাচ্ছি না। তাহলে কেন এই সংবাদ আমরা পরিবেশন করছি? কেন আমরা বলছি যে সাংবাদিকরা কেন পেটানি খাচ্ছে? কিসের জন্য সংবাদ মাধ্যমের সাংবাদিকরা, ফটোগ্রাফাররা, ক্যামেরাম্যানরা পেটানি খাচ্ছে? এইবারে দেখুন আসল কারণটা। এবার আমরা দেখাচ্ছি কবি সুকান্তকে। না, কবি সুকান্ত নয়, ইনি হচ্ছেন এই মুহূর্তে মন্ত্রী সুকান্ত মজুমদার। দেখুন, তিনি রীতিমতো বাইকে করে যাচ্ছেন, তার মাথায় তো আমরা হেলমেট দেখতে পাচ্ছি না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন? ভালো করে স্ক্রিনটা দেখুন।
ভালো করে ছবিটা দেখুন। এই ছবিতে কবি সুকান্ত, কবি সুকান্ত নয়, সুকান্ত মজুমদারের কোনো রকম হেলমেট পরা কি দেখতে পাচ্ছি? তাহলে একটা জিনিস তো পরিষ্কার যে সুকান্ত মজুমদারও হেলমেট পরে যাচ্ছেন না। তিনিও একটি মিটিং বা সভাতে যাচ্ছেন, বা একটা মিছিল তিনি যাচ্ছেন। এরপর দেখুন আমরা দেখাচ্ছি একজন গায়ক, এই মুহূর্তে তিনি গান গাইছেন, ঝালমুড়ি গান, সেই বিখ্যাত দিলীপ ঘোষ। দেখুন তো, দিলীপ ঘোষ যে দামি বাইকটার চড়ে বসেছেন, তার মাথায় কি হেলমেট আছে? না, আমরা তো দেখতে পাচ্ছি না দর্শক। TV9 বাংলা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মানে এর আগের যে ছবিটা দেখালাম তাতে সুকান্ত মজুমদারের হেলমেট পরা নেই, TV9 বাংলা কিন্তু দেখতে পাচ্ছি হেলমেট পরা আছে। আচ্ছা, এখন দিলীপ ঘোষের ছবি দেখাচ্ছি, এখন মন্ত্রী তিনি, যদিও অনেক ভুলভাল কথাবার্তা বলেন, তার ছবি দেখাচ্ছি, তিনি বাইকে বসে আছেন, এমনকি দামি বাইক, বিরাট টাকার মূল্যের বাইক, সেই বাইকে বসে আছেন এবং কোনো দেখুন হেলমেট নেই। অবশ্য TV9 বাংলা দেখতে পাচ্ছেন হেলমেট আছে। আচ্ছা, এইবার দেখাচ্ছি বিজেপির একটা বিশাল র্যালি যাচ্ছে, প্রত্যেকে বাইকে করে। দেখুন সেই ছবিটা দেখাচ্ছি, দেখুন বিজেপির ঝান্ডা আছে, বিজেপির সমস্ত কর্মীদের বাইকে ঝান্ডা লাগানো, এবং তার সাথে দেখুন সবাই বাইকে বসে আছে। কারোর মাথায় হেলমেট দেখা যাচ্ছে না, আমরা তো দূরবীন দিয়েও দেখতে পাচ্ছি না, TV9 বাংলা কিন্তু দেখতে পাচ্ছে। মানে মেন স্ট্রিম মিডিয়া তারা কিন্তু দেখতে পাচ্ছে যে এই সমস্ত দলের কর্মীদের মাথায় টুপি আছে, মানে হেলমেট আছে। আমরা দেখালাম কবি সুকান্ত মজুমদার, তার মাথাতেও হেলমেট আছে। আমরা দেখালাম দিলীপ ঘোষ ভুলভাল বকেন, তার মাথাতেও হেলমেট আছে। আমরা দেখালাম যে এতগুলো লোক তারা মিছিল করছে, র্যালি করছে, বাইক র্যালি, একজনের মাথাও আমরা দেখতে পেলাম না হেলমেট আছে, কিন্তু TV9 বাংলা দেখতে পাচ্ছে হেলমেট আছে। তো এই যে সংবাদটা যখন আমরা পাচ্ছি, নিশ্চয়ই এমন কিছু নয় TV9 বাংলা সেই সোর্সটা পাচ্ছে না, বা এমন কিছু নয় বাংলার প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম তারা এই নিউজগুলো পাচ্ছে না। এটা তো হতে পারে না, আমরা তো ক্ষুদ্র, আমাদের কাছেই এই ফুটেজ চলে আসছে, ছবি চলে আসছে, অথচ তাদের কাছে আসছে না। আর তারা তখন কি কোনো নিউজ করছেন? এই রকম কোনো জায়গায় লেখা দেখাতে পারবেন যে লিখেছে হেলমেট ছাড়া স্কুটিতে সুকান্ত মজুমদার গেলেন, কি পদক্ষেপ করতে পারে পুলিশ? হেলমেট ছাড়াই বাইকে আমাদের দিলীপ ঘোষ গেলেন, কি পদক্ষেপ করতে পারে পুলিশ? হেলমেট ছাড়াই শয়ে শয়ে বিজেপি কর্মীরা রাস্তা দিয়ে যাচ্ছেন, মিছিল করতে করতে, র্যালি করতে করতে, বাইক র্যালি করতে করতে, কি পদক্ষেপ করতে পারে পুলিশ? এই সংবাদ তারা কিন্তু দেখায় না। তো এইখানেই হচ্ছে ফারাক। এবং ধরুন আজকে যারা মমতাপন্থী, আপনি তাদেরকে চটাচ্ছেন, মমতা ব্যানার্জি টুপি পরেনি, মানে হেলমেট পরেনি, ভালো কথা, আপনি নিউজ করছেন। পাল্টা যখন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, বিজেপি কর্মীরা হেলমেট না পরে র্যালি করছে, তখন তাদের বিরুদ্ধেও বলুন, তাদের বিরুদ্ধেও এইভাবে লিখুন যে পুলিশ কি পদক্ষেপ করতে পারে। সেইটা আপনি করছেন না। আর এখানেই চ্যানেলগুলো, শুধু TV9 বাংলা নয়, বাংলার এবং ভারতবর্ষের সর্ববৃহৎ সংবাদ মাধ্যম এবং ইউটিউব চ্যানেল, যারা শাসকের গোলামি করছে, শাসকের দালালি করছে, আর এইভাবেই সংবাদকে এনারা পরিবেশন করে মানুষকে ছোট করার যে প্রবণতা, মানুষকে ম্লান করা। আজকে যেহেতু মমতা ব্যানার্জি ক্ষমতায় নেই, আজকে যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে গেছে, বর্তমানে আর তিনি মুখ্যমন্ত্রী নন, তাই তার বিরুদ্ধে অনেক কিছু বলে আমি শাসকের স্থাবরতা করতে পারি। কিন্তু এই শাসক যদি এগুলো করছে তখন কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম সংবাদ পরিবেশন করা যাবে না, করা হয় না। আর এটাকেই সাংবাদিকরা আবার বলছেন যে আমরা কর্পোরেটে চাকরি করি, কর্পোরেটে যারা আমরা যে চ্যানেলের মালিকরা ঠিক করেন পলিসি, আমরা জানতে চাই ভারতবর্ষের কোন সংবাদ মাধ্যমে কোথায় লেখা আছে সংবাদ রুলে
যে এইভাবে পক্ষপাত দুষ্ট হয়ে সংবাদ পরিবেশন করা যায়, করতে পারা যায়? আমরা গতকাল বলেছিলাম, কেউ যদি আমাকে হায়ার করে, বলে যে কে মেরে দাও, আমি মেরে দেব? আমি চাকরি করি বলে আমি মেরে দিতে পারি? আর যদি আপনি মেরে দিতে পারেন, যদি আপনার কাছে এই রাইটস থাকে, আপনি এই সংবাদ এইভাবেই পরিবেশন করবেন, তাহলে আপনাকে দুহা খেতেই হবে, এটা বাস্তব। কারণ মানুষ তার ধৈর্যের যে সীমা, সেই সীমা অতিক্রম করে যাচ্ছে সংবাদ মাধ্যম। যারা চতুর্থ স্তম্ভ বলা হচ্ছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের উচিত নিরপেক্ষভাবে কাজ করা। হ্যাঁ, কিছু জায়গায় বিজ্ঞাপন পেয়েছেন, টাকা পাচ্ছেন, কিছু একটু আধটু নিউজ করলেন বা কোনো প্রোগ্রাম কভারেজ করলেন, কোনো রকমের কোনো প্রোগ্রাম করলেন, যেটাতে কিছু যায় আসে না, সেটা আপনি টাকা নিয়ে করছেন, অসুবিধে নেই। কিন্তু কাউকে ম্লান করার জন্য, কারোর ওপর চাপিয়ে দেওয়ার জন্য, কাউকে দমিয়ে রাখার জন্য, কারোর শক্তিকে বাড়াবার জন্য আপনি এইভাবে বিভ্রান্তকর সংবাদ পরিবেশন করতে পারেন না। যদি আপনাকে সরকার বা সাংবিধানিক কোথাও যদি আপনাকে যদি সেই ক্ষমতা দিয়ে থাকে, তাহলে মানুষের, বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকেও সংবিধান এই ক্ষমতা দিয়েছে তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া দেওয়ার। আর সেই প্রতিক্রিয়ার জন্যই কিন্তু সাংবাদিকরা পেটানি খাচ্ছে, সাংবাদিকরা মার খাচ্ছে। এটা কখনোই উচিত নয়, কিন্তু বাস্তবটাকে মানতে হবে। উচিত নয় বলে কোনো ব্যাপার নয়, উচিত তো আপনাদেরও নয়। সংবাদ দুনিয়ায় আপনি কাজ করছেন, আপনি সত্যি সংবাদটা সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন, এটাই আপনার কাজ। আপনি একজনেরটা তুলছেন, আরেকজনটা তুলছেন না। একজন বিড়ি খাচ্ছে, সেটা আপনি দেখাতে পারছেন, আরেকজন যখন বিড়ি খাচ্ছে সেটা আপনি দেখাচ্ছেন না। এই ধরনের প্রবণতা চলতে পারে না। যদি আপনাকে সংবাদ করতে হয়, প্রকৃত সংবাদ তুলে ধরতে হয়, তাহলে সব দিকটাই আপনাকে দেখাতে হবে। তারপর দর্শক বিচার করবেন, সাধারণ মানুষ বিচার করবেন। কিন্তু আপনারা সংবাদ মাধ্যমের বেশিরভাগ সাংবাদিক, বেশিরভাগ সংবাদ দপ্তর, বেশিরভাগ ইউটিউবার যারা চাটুকতা করে, যারা দালালি করে, তারা কিন্তু এইভাবেই সংবাদ দুনিয়াটাকে কুলসিত করছে। সংবাদ মাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকাকে নষ্ট করে ভেঙে চুরমার করে দিচ্ছে। আর সেখান থেকেই মানুষের ক্ষোভ বাড়ছে সংবাদ দুনিয়ার ওপরে, সংবাদ মাধ্যমের ওপরে। এবং আমরা হলফ করে বলতে পারি, যারা ডিম থেরাপিকে বিশালভাবে প্রজেক্ট করেছিল, গত পরশু দিনকে যারা মার খেয়েছেন, তাদের মধ্যে থেকেই বেশিরভাগ। এটাই কিন্তু হবে, এটাই কিন্তু হওয়াটা স্বাভাবিক। কারণ প্রত্যেক ক্রিয়ার বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আপনি ক্যামেরার সামনে, আপনি সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে আপনি যদি মিথ্যে কথা বলতে পারেন, আপনার হাউস আপনাকে নির্দেশ দিচ্ছে বলে আপনি সাদাকে কালো বলছেন, কালোকে সাদা বলছেন, তো মানুষের কাছেও এই রাইট আছে আপনাকে প্রতিরোধ করার। তাই মানুষ তার জায়গা থেকে সেইভাবেই রিয়াকশান দিচ্ছে। তো ক্রিয়াকে আপনি যদি করেন, তো প্রতিক্রিয়া তো হবেই। আর প্রতিক্রিয়া যখন হবে, তখন আপনি রেড়ে করে উঠবেন, আপনি সংগঠন বাড়াবেন, আপনি পুলিশকে দিয়ে হেনস্থা করবেন, পুলিশকে দিয়ে মারপিট করাবেন, পুলিশকে দিয়ে জেলে ভরবেন। কটা মানুষকে জেলে ভরবেন? কটা মানুষকে জেলে ভরবেন? কটা সাংবাদিক আছে? আমরা যা খুশি করি, যেটা করি, সবটাই তো মানুষের ভালোর জন্য, মানুষের জন্য। আর আপনি চলে যাচ্ছেন সেই মানুষের বিরুদ্ধে। কেন না? কোটি কোটি টাকা আর্ন করে ঘরে তুলে রাখবো, কোটি কোটি টাকা ইনকাম করে বিদেশের ব্যাংকে রাখবো, কোটি কোটি টাকা দেখিয়ে আমি বলবো যে আমি এত বড়। আপনি মানুষকে হেয় করার চেষ্টা করছেন, মানুষকে ছোট করার চেষ্টা করছেন, মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করছেন, মানুষকে পিষে মারার চেষ্টা করছেন। সেই জিনিস মানুষ কিন্তু বুঝে যাচ্ছে। মানুষটাই ঘুরে দাঁড়াচ্ছে। কে যারা করছে, যারা মানুষের বিরুদ্ধে কথা বলছে, যারা মানুষের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে, যারা মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, যারা মানুষের সাথে চিটিংবাজি করছে, মানুষ তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াচ্ছে। ঠিক যেমন দেখুন, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যেমন রুখে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেসকে যেমন সরিয়েছে, ঠিক সেইভাবে কিন্তু মানুষ সংবাদ মাধ্যমকেও বিশ্বাস করতে পারছে না। তাই সেই বিশ্বাসের মর্যাদা যদি রাখতে হয়, বাংলা তথা ভারতবর্ষের সংবাদ মাধ্যমকে শুধরাতে হবে।
আপনি যদি মনে করেন টাকার জোরে, ক্ষমতার জোরে, পুলিশ প্রশাসনের জোরে আপনি যা পারবেন তাই করবেন, সেটা কিন্তু হবে না। সেই দিন চলে গেছে, সেই দিন চলে গেছে। এখন নতুন যুগ এসছে। 20, 22, 25 বছরের ছেলেমেয়েরা প্রশ্ন করতে জানে এবং তারা প্রতিরোধ করতেও জানে। দুঘা যদি খায় তারা 4 ঘা দেবে। মহাত্মা গান্ধীর সেই নীতি বেছি এখন আর চলবে না। এখন আর সেই নীতিতে কিন্তু সাধারণ ছেলেমেয়েরা মনে করেন না। তবুও আমরা বলবো, যে সমস্ত আন্দোলনকারীরা যারাই আন্দোলন করছেন তারা দয়া করে সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ চালাবেন না, আক্রমণ করবেন না। একদম পরিষ্কার, কারণ পুলিশ প্রশাসন আপনাকে জেলে নিয়ে চলে যাবে, আপনার বিরুদ্ধে নানান রকমের মামলা দেবে। আমরা জানি আপনি সত্যি কথা বলছেন, আমরা জানি যে দালালি করছে সাংবাদিকরা, কিন্তু তারপরেও কিন্তু রাষ্ট্রের হাতে যেহেতু ক্ষমতা, রাষ্ট্র আপনার ওপর অনেক কিছু করতে পারে। তাই সাধারণ মানুষ যারা আন্দোলন করছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়, তাদের কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকলো, সাংবাদিক বা কাউকে কারোর গায়ে হাত দেওয়ার দরকার নেই, তাকে শুধু বয়কট করে দিন, দেখুন চেঞ্জ হয়ে যাবে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।